সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শেয়ার করব সুন্দর একটি হাতার ডিজাইন, কাটিং এবং সেলাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সুন্দর একটি হাতা কাটিং এবং সেলাই করে দেখাবো। আমি যে কামিজটা কাটিং করছি, যে সাইডের অংশ যে কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমি হাতাটা কাটিং করব। তো এখানে এখানে কিন্তু আমি দুইটা ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমাকে আরেকটা ভাঁজ করে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে? তো 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে আপনি লম্বা হাতার কতটুকু দিবেন সেই অনুযায়ী আপনাকে এই কাপড়ের পরিমাণটা আপনাকে নিতে হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু আমার এই সবুজ যে কালারের কাপড়টা, এই কাপড়টা দিয়ে কিন্তু আমি নিচের ঘেরটা দিব। এখানে আমাকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে রাখার পরে আমাকে 6 ইঞ্চি পরিমাণ, এখানে আমাকে 6 ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে আমাদের লম্বাটা নিতে হবে। দেখুন এখানে আমি লম্বাটা 17 ইঞ্চি নিব। তো 17 ইঞ্চি, বাকি যেটা থাকবে এটা আমাদের সেলাই মার্জিনের জন্য, কিন্তু খোলা পাশ। তো এখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চি পরিমাণে আমাদের সেলাই মার্জিনটা রেখে আমাদের হাতার মুখের মাপটা নিতে হবে। তো হাতার মুখের মাপ হচ্ছে 5 ইঞ্চি, তাহলে এখানে আমাকে 6 ইঞ্চি নিতে হবে। তো আমি এই যে এখানে 6 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। 37 38 যদি হয়, এখানে আপনাকে নিতে হবে 4 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো এখানে আমি 4 ইঞ্চি পরিমাণে নেওয়ার পরে আমি সুন্দরভাবে সোজা করে মার্কটা নিচ্ছি। তো মার্কটা নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি, 36 37 38 যদি হয়, এখানে আপনাকে অবশ্যই 8 ইঞ্চি পরিমাণে নিতে হবে। তো আমি এখানে 8 ইঞ্চি পরিমাণে নিলাম। তারপরে এখন আমাদেরকে এভাবে আমরা সুন্দর করে আমরা কিন্তু শেপ দিব। তো আমি যে শেপটা দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে এই শেপটা দিবেন। তো দেখুন এভাবে যখন হবে তখন কিন্তু এখন আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে। যেটা হাতা থাকলো, ঠিক আছে? আপনি কিন্তু এখনই কিন্তু তালপাটটা কাটিং করবেন না, তালপাটটা কাটিং করতে হবে আপনাদের সেলাইয়ের সময়, হ্যাঁ? তো এভাবে যখন হবে তখন এই যে এইরকম কাপড়টা, যে কাপড় দিয়ে আপনি ডিজাইন করার জন্য আপনাকে যে কাপড়টা আপনি বেছে নেবেন, এই কাপড়টা আপনাকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। যখন আপনাকে 4 ভাঁজে ভাঁজ করার পরে আপনার পাশে আপনি বন্ধ পাটটা রাখবেন। রাখার পরে এখানে আপনাকে নিচে যে সেলাই হবে, এখানে চিকন সেলাই হবে, এখানে হাফ ইঞ্চি নিতে হবে। হাফ ইঞ্চি থেকে আপনি বাদ দিচ্ছেন কত? আপনি বাদ দিচ্ছেন হলো 6 ইঞ্চি। এখান থেকে আপনাকে দেখুন 6 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 6.5 ইঞ্চি আপনাকে নিতে হবে। 6.5 ইঞ্চি নেওয়ার পর আপনাকে সোজা করে মার্কটা টেনে নিতে হবে। তো আমি সোজা করে মার্কটা টেনে নিচ্ছি। এরপরে যে এই হাতার যে পাটটা আছে, হাতার পাটটা এইভাবে আপনাকে জাস্ট বসাতে হবে, ঠিক আছে? দেখুন এইভাবে আমি বসালাম। যে সেলাই মার্জিনটা আছে, এখান থেকে আপনাকে আরেকটা মার্ক করে নিতে হবে। সেই মার্কটা হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। এইভাবে 2 ইঞ্চি পরিমাণে আরেকটা আপনার মার্ক করবেন। ইঞ্চি মার্ক করার পরে এই যে এই মার্কটা এবং এই মার্কটা আপনারা সুন্দরভাবে অ্যাটাচ করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে একটু এভাবে শেপ দিয়ে দিবেন। যে শেপ দিলেই কিন্তু আপনাদের এই হাতার ইয়াটা এভাবে বের হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে আপনারা কিন্তু এভাবে শেপ দিবেন। শেপ দেওয়ার কিন্তু পরে কিন্তু আপনাদের হাতাটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে আপনারা দিবেন। এখানে আপনাকে এই কালার কাপড় দিয়ে আপনাকে পাইপিং দিতে হবে, ঠিক আছে? আপনাকে 1 ইঞ্চি পরিমাণে মতো এভাবে আড়া করে কাটিং করে নিতে হবে। আমি এইভাবে আড়া করে কাটিং করতেছি যাতে টান দিলে বাড়ে। এইভাবে আপনাকে 1 ইঞ্চি পরিমাণে এভাবে চিকন করে পাইপিং করে নিতে হবে। আপনাকে 2 কালার কাপড় নিতে হবে। কাপড়ের লম্বাটা যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা নেবেন। এখানে আপনারা 2.25 ইঞ্চি পরিমাণ, এই পাশে 2.25 ইঞ্চি পরিমাণ, এ পাশে 2.25 ইঞ্চি পরিমাণ, 2.25 ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে এখানে আপনাদের লম্বা করে কাটিং করে নিতে হবে। যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু আপনারা নেবেন। নেওয়ার পরে হাতাটা কিভাবে সেলাই করবেন চলেন দেখে আসি। সেলাই ভিডিওটা শুরু করার আগে এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে পেস্ট কালার যে কাপড়টা আছে আমি এভাবে ভাঁজ করে আয়রন করে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে আয়রন করে নিতে পারেন। তো এভাবে যে আমি 4টা পার্টে হাতাটা কাটিং করে নিয়েছিলাম, এখানে কিন্তু আমি একটা বিট দিব, ঠিক আছে? সুন্দর চিকন পাইপিং হবে। তো পাইপিংটা এভাবে বসানোর পরে আমাকে চিকন করে সেলাই দিতে হবে। তো সেলাইটা আমাকে দিতে হবে একদম সুন্দরভাবে, মোটা চিকন এরকম করে দেওয়া যাবে না, ঠিক আছে? তো এভাবে সেলাই দেওয়ার পরে
এখন আমাকে উল্টিয়ে একটু ঘষে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখন এইভাবে উল্টিয়ে একটু ঘষে নিব, আপনারা ঠিক একইভাবে উল্টিয়ে ঘষে নেবেন। তো যখন আপনারা এই ডিজাইনটা করবেন অবশ্যই আপনাকে 4 পার্টে আপনাদের হাতাটা কাটিং করে নিতে হবে। তো এরপরে এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে একটা কাপড় নিব, চওড়া 1.5 ইঞ্চি এভাবে দেওয়ার পরে এখানে আমি কিন্তু সেলাই দিয়ে আটকে নিব, ঠিক আছে। তো ঠিক একইভাবে আপনারা সুন্দরভাবে সেলাই দিয়ে আটকে নেবেন। আমি প্রথমে যে সেলাইটা দিব সেই সেলাইটা কিন্তু একদম কিনার দিয়ে একদম সেলাইটা সুন্দরভাবে ম্যাচিং করে আমাদেরকে সেলাইটা দিতে হবে। তো দেখুন আমি কিন্তু একটা সেলাই দিলাম, এখন আমাদের অপর যে পার্টটা থাকবে ঠিক এক সুন্দরভাবে বসাতে হবে। তো অপর সাইডটা আমি এভাবে বসাবো, মাঝখানে একটু হালকা পরিমাণ ফাঁকা রাখতে হবে। ফাঁকা রাখার পরে ঠিক একইভাবে আমাকে চিকন করে সেলাই দিতে হবে। তো একটা সেলাই যখন হবে সাইড দিয়ে কিন্তু আমাদের আরেকটা সেলাই দিতে হবে। দেখুন আমি কিন্তু হাফ ফিটের মতো বাড়তি রেখে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সেলাইটা দিয়ে নেবেন। তো অলরেডি কিন্তু আমার পাইপিংটা হয়ে গেছে। এখন আমার পেস্ট কালারের যে ঘেরটা, এই ঘেরের এখানে কিন্তু আমাকে আড়া করে আমি 1 ইঞ্চি পরিমাণে চওড়া করে কাটিং করে নিয়েছি, ঠিক আছে। এভাবে আমি 2টা ভাঁজ করে সুন্দরভাবে ডলে নিব। তো ডলে নেওয়ার পরে আমাকে জাস্ট এভাবে বসাতে হবে। তো অবশ্যই বন্ধ পার্টটা আমাদেরকে হাতের বামের পাশে রাখতে হবে, ঠিক আছে। তো হাতের বামের পাশে রাখার পরে কিন্তু আমাকে এখন সেলাই দিতে হবে। আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সেলাইটা দিয়ে নেবেন। তো যখন সেলাই হবে তখন কিন্তু অবশ্যই আমাদের লক করে নিতে হবে। লক করার পরে এভাবে আমাকে উল্টিয়ে এখন কিন্তু আমাকে সাইড দিয়ে আমাকে সেলাইটা দিতে হবে, ঠিক আছে। তো এভাবে আপনিও কিন্তু সেলাইটা দিবেন। তো অলরেডি আমাদের সেলাইটা যখন হবে তখন কিন্তু আমাদের ঘের এবং কি হাতার যে পার্টটা আছে আমাদের দুইটা এক জায়গায় করে ঠিক মাঝখানে আমাদের একটা চিহ্ন দিতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে হাতাটা বসাতে হবে। বসানোর পরে আমাদেরকে জাস্ট সেলাই দিয়ে বন্ধ করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এভাবে বন্ধ করে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে বন্ধ করে নেবেন। তো বন্ধ হওয়ার পরে এখন কিন্তু আমাকে জাস্ট এভাবে উল্টাতে হবে। উল্টানোর পরে আমাদের যে হাতার ঘেরের যে পার্টটা আছে এই পার্টের উপর আমাদের কিন্তু একটা চাপ সেলাই দিয়ে আটকে নিতে হবে, ঠিক আছে। তো এভাবে আমি আটকে নিচ্ছি। তো দেখুন অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন যে আমাদের একটা ডিজাইন আছে, তো ডিজাইনটা করতে এখানে আমাকে আমি পেস্ট কালারের উপরে কিন্তু আমি পেপার পেস্টিং দিয়ে আয়রন করে নিয়েছি। এভাবে আপনারা আয়রন করে নেবেন। এখানে কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণে চওড়া নিয়েছি এবং কি লম্বা যতটুকু ততটুকু নেওয়ার পরে এখানে যে মিষ্টি কালো কাপড়টা আছে ঠিক একইভাবে আমি 2 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি। নেওয়ার পরে জাস্ট এভাবে আমাকে সাইড দিয়ে বন্ধ করে নিতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি এক পার্ট বন্ধ করে নিচ্ছি, মানে 2 ভাঁজে, মানে মিষ্টি কালার এবং কি আমি যে পেস্ট কালারের যে বক্রমটা দিয়ে আটকে নিয়েছি এটার কিন্তু জাস্ট আমাকে সাইড আমি সেলাই দিয়ে বন্ধ করে নিচ্ছি। 2 সাইডে বন্ধ করার পরে এক পাশে আমাদেরকে আটকে নিতে হবে। দেওয়ার পরে আমাদের কোনো কাঠি দিয়ে এভাবে সুন্দরভাবে উল্টিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারা সুন্দরভাবে উল্টিয়ে নেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে আয়রন করে সুন্দরভাবে আপনার এটা বসিয়ে নিতে হবে। দেখুন এভাবে আমি যখন উল্টানোর পরে আমি কিন্তু অবশ্যই আয়রন করে সুন্দরভাবে ম্যাচিং করে নেব। দেখুন আমি কিন্তু আয়রন করে নিয়েছি। এরপরে আমাদেরকে একটা কুচি দিতে হবে, কুচিটা হবে বক্স কুচি। একটা বাম পাশে এক ভাঁজ দিতে হবে, তার অপর পার্টটা কিন্তু আমাদের ডাইন পাশে দিতে হবে। দেখুন এটা আমি কিন্তু ডাইনে দিলাম, অপরটা কিন্তু আমাকে অবশ্যই বামে দিতে হবে। তো এভাবে আমাদের বক্স কুচিটা নিতে হবে। দেখুন এভাবে এরপরে কিন্তু আমি বামে দিলাম, এরপর আমি ঠিক ডানে দিব। এভাবে আমরা ঠিক মাঝখানে সেলাইটা হবে। সেলাইটা হওয়ার পরে কিন্তু আমাদের এই ডিজাইনটা আমাদের করে নিতে হবে। সেই কোথায় করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কুচির পরিমাণ কিন্তু আপনাকে একই রকম দিতে হবে, কোনোটা বড় কোনোটা ছোট এরকম করা যাবে না, তাহলে কিন্তু আপনাদের দেখতে একটু বিচ্ছিরি দেখা যাবে, ঠিক আছে। তো যখন অলরেডি যখন হবে তখন কিন্তু আমাকে জাস্ট যে সেলাইটা হবে সেলাইয়ের উপর দিয়ে আমাদের আরেকটা সেলাই দিয়ে এখানে আটকে দিতে হবে। তো আমি আটকে দিচ্ছি, একইভাবে আপনারা আটকে দিবেন। তো এখন
একটু হালকা টান দিয়ে আপনাদের সেলাইটা দিতে হবে, ঠিক আছে? তো একটু হালকা যখন আপনি টান দেবেন তখন কিন্তু পজিশনটা ঠিকঠাক হয়ে যাবে। তো যখন আমাদের এটা সেলাই হবে তখন কিন্তু সিস্টেমটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের হাত সুইয়ের মাধ্যমে এভাবে আটকে দিতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনারা যে কোনো এক কালার কামিজের ভিতরে এরকম ডিজাইন করে আপনারা কিন্তু সুন্দর একটি হাতা কাটিং এবং সেলাই করতে পারেন। তো অবশ্যই আপনি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।